5 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম। জর্ডান আমার সফর ছিল। হায় হায়, আল্লাহ যতজন নবী দুনিয়াতে আছে, যাদের কবর চিহ্নিত আছে, কোন নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে। হ্যাঁ, 1.25 লক্ষ সাহাবীর ভিতরে 2-1000 হবে, দেখি নাই। বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে। রাগ হবেন না, আবার মনে করেন না অহংকার করি। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন ইস্তেরাহাতে আইয়ুব, ওইখানে আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিয়েছেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়েনে। ওয়াদিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন, যেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন। বুঝানোর জন্য বলতেছি, যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে পড়ছে এইখানেই তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, কারোর সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা তোমার সাথে কথা বলি, কিন্তু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, তুমি এটা ভাইবো না আমি চূড়ায়, তুমি পদদেশে। না না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে 70,000, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মতু হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না, এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না। আল্লাহ কখন কথা বলে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তোমার সাথে কথা বলতেছে, কোনো পর্দা নাই। কোরআন কার কালাম? হ্যাঁ, কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই, বন্ধুর উম্মতকে কালাম দিয়ে দিয়েছেন। বন্ধু আপনি কথা বলছেন আমার সাথে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আপনার উম্মতরে কোরআন দিয়া দিলাম, সারা দিন আমার বলেন পড়তে, আমি কথা বলতে থাকবো। কোরআন দিয়েছেন, কোরআন। এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? সত্য তো। হ্যাঁ, আপনি পড়তে জানেন না, আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে, কিন্তু এই মজমা বহুত মানুষ এরকম আছে, সারা বছরে একবারও মোহাব্বত করা, উজু করা, কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না, একটু বুকে পর্যন্ত রাখে না, একটু চোখে পর্যন্ত লাগায় না, একটু মাথায় পর্যন্ত রাখে না, এরকমও লোক এখানে আছে না? নাই? হ্যাঁ, আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মোহাব্বত তো করতে পারতেন। কার কালাম? হ্যাঁ, হায় হায়, আল্লাহ বলতেছে আমার কালামকে যে মোহাব্বত করবে আমি তাকে মোহাব্বত করব। আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে হায় হায় বুকে লাগাবে। কালাম রে মোহাব্বত করতে জানেন না, হয় রাগ হয়ে যাবেন, ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকেন। এমার্জেন্সি রোগী হইলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে, ঠিক না? যারা সিরিয়াল লেখে ওদের পায়ে ধরে, আবার বিজিটও মোটা মোটা দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, লানত আমাদের জিন্দেগির উপরে। আল্লাহ কালাম দিলেন, শুধু কালাম দিলেন না, শেফা দিয়া ভরা দিলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই উম্মত কোরআনকে মোহাব্বত করতে জানে না তো জানেই না, আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা, মাথায় রাইখা, চোখের ভিতরে লাগায়া এই কথাও বলতে জানে না, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে, এটা তো তোর কালাম, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? আমি না তোর হাতে বানানো বন্দা, আমি না তোর মাহবুবের উম্মত, শেফাটা আমার ভিতরে ঢুকায় দে, আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। এক শোনো নাই, এখানে রাগ হয়েন না আমার উপরে, রাগ হয়েন না। একজনও নাই কোরআনটা লয়া বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে। 7 জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন, শেফা আছে মালিক, ও মালিক শেফা আছে। শেফা কোরআনে কি করবে? তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের? আমার শেফার দরকার, আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম, শেফাটা আমার ভিতরে ঢুকায়। একজনও নাই, না মোহাব্বত না শেফা তলব করা, ওই আল্লাহর কালাম বলছে আমি কথা বলবো, এরা কথা বলবে, বলছে কখন বলবে? বলে ইযহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। হায় হায়, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে এই উম্মতকে। কে ডাকে?
কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? একটু আগে শুনাইছিলাম আল্লাহকে, ঠিক না? 99 পদের মালিক আল্লাহ, ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ, বান্দা সেজদা যাইতে দেরি, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আল্লাহর তার মাঝে পর্দা উঠতে দেরি করে না। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা। ওই নামাজ যেটা একই 100, একই নবীজি সহজ করছিলেন। আল্লাহ আমার উম্মত ছাই ঝামেলার ভিতরে থাকবে, আমার উম্মত পেরেশানির ভিতরে থাকবে, আমার উম্মত ফিতনার জমানায় থাকবে। ওই আল্লাহ একই 100 বানায় দেয়। তা আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আমি নামাজের হিসাব আদায় করব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, যদি নামাজ ওকে হয় আমি জিন্দেগি ওকে বলে গ্রহণ করে নিব, জীবন ওকে। নামাজ ও কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ। আল্লাহ বলে আপনার উম্মতের জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিয়ে দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। হয় ওই নবী যাইছেই আমাদেরকে নামাজের মেসেজ দিছিলেন, যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালাহ আসসালাহ আমা মালাকাত আইমানুকুম। ও উম্মত শুধু নামাজ 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 নামাজ। চোখে পানি নিয়ে বলতেছে, কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার শীতলতা, চোখের শীতলতা ছিল, যেই এক নামাজকে আমি পুরা জিন্দেগি বানায় নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে উম্মতের জীবন গড়ার জন্য। আজকে ওই নামাজের জন্য আসে তো কে আসে? কয়জন আসে? আজান হয় না? হয় না? কে ডাকে? হায় হায়, দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না?